আল্লাহ, এত রোদের ভিতর মানুষ যে কিভাবে কাজ করে। লোহাগুলোও ঠিক মতো মারতে পারে না। আজকে যে গরমের তাপমাত্রা সহ্য করা অসম্ভব। না, কাজটার আগে একটু পরে করি। আজকের গরমটা অনেক বেশি, সূর্য থেকে রোদ না তো যেন আগুনের দলা পড়তেছে। একটু রেস্ট নেই, পরেই কাজ করি। ভাই, আমি তো আর এই গরমে টিকতে পারতেছি না ভাই। এই গরমে আমি টিকতে পারতেছি না, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে। এই রোদের তাপে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো। দেখ, তোর দুঃখের কথা বুঝতেও আছি, শুনতেও আছি, আমি কি করব বল। বাইরে কিচ্ছু করার নাই, আমাদের যে ফোরম্যান ওই শুধু কাজই বুঝে, আর কিচ্ছু বুঝে না। শোন, আজকে তো এমনি গরম 44 ডিগ্রির উপরে, আর আমরা যে কাজ থুইয়া এই জায়গায় গল্প করতেছি। এখন যদি কন্ট্রাক্টর এসে দেখে, ও তো এসে চিল্লাচিল্লি করবো। ও তো এটা বুঝতেছে না আমরা গরমে অতিক্ত হয়ে গেছি। ভাই, আমরা গরিব হয়ে জন্ম নিছি দেখিয়া আমাদেরকে কেউ মূল্যায়ন করে না। আসলেই ঠিক কথা কইছো খায়রুল। আজকে যদি ওইটাই না হইতো, আমাদের কপালে তো দুঃখ কষ্ট থাকতো না। শোন, আজকে 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। কন্ট্রাক্টর আসলে আজকে আমরা ছুটির কথা কমো, কারণ এই রোদে আজকে কাজ করতে পারবো না, বুঝছস? কিরে, কাজ কাম বাদ দিয়ে কি ওরা গল্প করতেছে? মাসুদ, দেখছো কাজটা? কাজ বাদ দিয়া 4 জনে গল্প করে। স্যার, আপনি ঠিকই বলছেন, কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। মানে কি বুঝাইতে চাইতেছো? স্যার, আপনি তো ভালো মানুষ, আপনার সাইডে কাজ করতে আছে, ওরা বুঝতেছে না, এই জন্য আমি এই কথাটা বললাম। ও, তোমার মাথায় এত বুদ্ধি, এই জন্য তো তোমার সাথে মাল নাই। স্যার, আপনি কি যে কন, এসব কথা বললেন না স্যার, আমার শরম লাগে। আজকে ছুটি না নিলে ভাই আমরা টিকতে পারবো না। এই, কাজ বাদ দিয়ে এখানে কি করো তোরা? আমি অনেক সময় ধরে দেখতাছি তোরা 4 জন মিলে এখানে গল্প করতেছো, কাজ কামের কোনো খবর নাই। 4 জন মিলে এখানে আড্ডা দিতেছো। এই, তোমাদেরকে বারবার বলে দিছি, আজকে মালিক আসবে, কাজগুলো ভালো করে করো। তা না করে তোরা 4 জন মিলে আড্ডা করতেছো। কন্ট্রাক্টর সাহেব, আসলে আপনি যা ভাবতেছেন সেটা না। আজকে তো গরমের তাপমাত্রাটা অনেকটাই বেশি, আমরা গরমে টিকতে পারতেছি না। তাই ভাবলাম আজকে আপনার কাছে যাই, আমরা ছুটি চাই, ছুটি নিয়ে আমরা বাসায় যাব। কি ছুটি? কন্ট্রাক্টর সাহেব, এই রোদে আমরা টিকতে পারতাছি না, আজকে আমাদের ছুটি লাগবে। কন্ট্রাক্টর সাহেব, এই রোদের মধ্যে আমরা টিকতে পারতেছি না, আজকে আমগরে ছুটি দিয়ে দিন। কন্ট্রাক্টর সাহেব, আমার তো মনে হয়েছে কখন জানি আমি এই রোদ দিয়ে মাথা ঘুরে পড়ে যাবো। এই রোদ কি তোমাদের শরীরে লাগে? আর অন্য বিল্ডিং এ কাজ চলতেছে না, তাদের শরীরে রোদ লাগে না? এই, ওই বিল্ডিং এ কাজ চলতেছে, ওখানে লেবার গুলা যে কাজ করতেছে, ওদের শরীরে কি রোদ লাগে না? শুধু তোমার শরীরে রোদ লাগে? কন্ট্রাক্টর সাহেব, আপনি যাই বলেন, এই রোদে আমরা টিকতে পারতেছি না, এই রোদে কাজ করা সম্ভব না। কন্ট্রাক্টর সাহেব, আমরা কাজ করতে পারতাম না। এই, কাজ করবি না? হাজিরাটা কি তোর বাপে দিব? এই, কেউ একটা কথা কবি না, যার যার মতো কাজ করো, যাও। কন্ট্রাক্টর সাহেব, ছাতার নিচে আছেন তো বাতাসটা বুঝতে পারছেন না, আমগোর সাথে রোদে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন গরমটা কি। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। আর এই শোন, মুখে মুখে যদি কেউ তর্ক করো, তাহলে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যাও যাও, কাজ করো। এই মাসুদ, চলো। এই এই এই, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, সুজন মাথা ঘুরে পড়ে গেছে। ধর ধর ধর, নিচে নামা, নিচে নামা। এই রোদে ছেলেটা মাথা ঘুরে পড়ে গেল, ধর নিচে নামা, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব। ধর, এই সবাই সাবধানে ধরিস, ব্যথা যাতে না পায়। তাড়াতাড়ি নামা, ডাক্তারের কাছে নিতে হইব। মোশাররফ সাহেব, কাজ কামের কি অবস্থা? আরে কি হয়েছে ওই লোকটার? স্যার, আজকে সকাল থেকে আমরা ওই জায়গায় কাজ করতেছি, আর আজকে যে রোদের তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে ওই ছেলেটা এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর আমরা সবাই মিললে তারে দইরা তার বাসায় পৌঁছায় দিয়ে আসছি। স্যার, আজকে তো অনেক গরম, আমরা কেউ কাজ করতে চাইছিলাম না আজকে। কন্ট্রাক্টর স্যার আমাদের জোর করে আজকে কাজ করাইছে। কন্ট্রাক্টরের কাছে ছুটি চাইছি, আমাদের ছুটি দেয় নাই, আরো জোর করে কাজ করাইছে, আর আমাদের লেবারের একটা চরও মারছে। কি ব্যাপার মোশাররফ সাহেব? আজকে তো আপনাকে বলছিলাম কাজ বন্ধ রাখার জন্য। দেশের আবহাওয়া বুঝতেছেন না আপনি? আজকে 44 ডিগ্রি তাপমাত্রা, এই গরমের জন্য আজকে আমাদের দেশে হিট অ্যালার্ট জারি করছে, আর সেই জন্য আপনাকে আমি কাজ বন্ধ রাখতে বলছিলাম। আপনার একটা ভুলের কারণে আজকে আমার একটা শ্রমিক অসুস্থ হয়ে গেল। এই শ্রমিকটা যদি মারা যায়, এর দায় বাইরে কে নেবে? সরি স্যার, এই বিষয়টা আমি বুঝতে পারিনি। স্যার, আমি চেয়েছিলাম তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য, আর এবং আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। শুনেন, নেক্সট টাইম যাতে এরকম ভুল না হয়। আর শোনো ভাই, তোমরা গিয়ে ওর চিকিৎসা ব্যবস্থা করো, আর যত টাকা লাগে সব আমি দিব। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখন আসি।